নমস্কার। রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষানন্দ মহারাজজির লেখায় ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে। এবং আজ আমরা আলোচনা করব মনের পবিত্রতা, আধ্যাত্ম জীবনের মৌলিক প্রয়োজন অধ্যায় থেকে কঠোর ব্যবস্থার প্রয়োজন। খুব সুন্দর একটি টপিক। তো চলুন শুরু করা যাক। আমাদের কাছে মহারাজজি এই কঠোর ব্যবস্থার প্রয়োজন সম্পর্কে কি আলোচনা বিশ্লেষণ করেছেন। তবে শুরু করার আগে একটি কথা বলবো, আমার চ্যানেল রামাকৃষ্ণ টিভি প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর, ভালো কিছু শোনানোর, যাতে আপনারাও ভালো থাকেন, আমিও ভালো থাকি। তো চলুন আলোচনা শুরু করা যাক। আধ্যাত্মিক রাজ্যে বেদান্ত হলো অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি একেবারেই নয়। যেহেতু সংসারিত্ব রোগ অতি কঠিন আকার ধারণ করেছে, জোরালো ওষুধ দরকার, বেদান্ত এ রোগের আমূল নিরাময়ের বিধান দেয়। বেশ জোরালো ইনজেকশন আর বড় মাত্রার অ্যালোপ্যাথি ওষুধের দরকার। বেদান্তে হোমিওপ্যাথি বলে কিছু নেই। বৈদান্তিকের ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা চলে না, কারণ পুরোপুরি কার্যকরী করতে হলে বেদান্তের কঠোরতা শিথিল করা চলবে না। তোমরা দেখতে পাচ্ছ না নিদারুণভাবে শিথিল করার ফলে খ্রিস্টের শিক্ষাগুলির কি অবস্থা হয়েছে। বাসনা ও ইন্দ্রিয়াশক্তি আমাদের সর্বক্ষণের শত্রু, অতএব সুশৃঙ্খল ও সুসংযত জীবনযাপন একান্ত দরকার। বাসনার সর্বগ্রাসী ক্ষমতার কোনো সীমা নেই, এবং যতক্ষণ একে আমাদের ওপর প্রভুত্ব করতে দেওয়া হবে, ততক্ষণ আমরা মহাপুরুষগণের দেওয়া আধ্যাত্মিক উপদেশগুলি অনুসরণ করতে পারবো না। এই সত্যকে সচেতন বা অচেতন কোনোভাবেই আড়াল করা উচিত নয়। প্রত্যেকটি আকাঙ্ক্ষাকে ধরে ধরে তা থেকে মুক্ত হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। না, সবগুলিকে নির্মমভাবে নির্মূল করতে হবে। আমরা যখন ঈশ্বরের দিকে ফিরব, তিনি যেন আমাদের মধ্যে ঐশ্বরিক আলো জ্বেলে দেন। তখন সব অন্ধকার একেবারে দূর হয়ে যাবে। তখন তিনি নিজে সংগ্রাম ক্ষেত্রে এসে আমাদের জন্য সংগ্রাম করবেন। প্রভুই তার কাজ করেন, কিন্তু যতক্ষণ আমাদের ব্যক্তিত্ববোধ আছে, ততক্ষণ আমরা নিজেকে নিজ কাজের কর্তা বলে মনে করি, ততক্ষণ আমাদেরও নিজ কর্তব্যটুকু অবশ্যই করে যেতে হবে। এই জগৎ প্রপঞ্চের প্রতি আমাদের আসক্তি ত্যাগ করতে হবে। সব শারীরিক ও বৈশ্বিক বাসনা আমাদের পরিহার করতে হবে। সব আসক্তি আর সেই সংক্রান্ত কর্তব্য ত্যাগ করতে হবে। সেইটি একমাত্র উপায়, যা দিয়ে আমরা আমাদের জীবনের দুঃখ দুর্দশা থেকেও, আলোক প্রতিরোধক অন্ধকার থেকে মুক্তি লাভ করতে পারি। আমরা যেন প্রভুকে আমাদের এই রূপান্তর সাধনে ও আমাদের মহত্তর জীবন যাপনের ক্ষমতা দানে সহায়তা করি। আমরা যেন অত্যন্ত প্রয়োজনীয় ক্ষেত্র ছাড়া সাংসারিক কোনো বিষয় আর মাথা না ঘামাই। মঠেই থাকি আর মঠের বাইরেই থাকি, আমরা সব সময় সংসারেই আছি। আমরা সংসার থেকে পালিয়ে যেতে পারি না, কিন্তু সংসারকে, আমাদের সমস্ত মনটাকে গিলে ফেলতে আমরা যেন কিছুতেই না দিই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ যেমন বলতেন, নৌকা জলে থাকবে, কিন্তু জল যেন নৌকায় না থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।